মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করন্দি যুব সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো ৮ দলের ফুটবল টুর্নামেন্ট। সোমবার করন্দি মসুদারা মাঠে অগ্রদ্বীপ বনাম মোড়গ্রাম ফুটবল দলের খেলার মধ্য দিয়ে উদ্বোধন হয় ওই ফুটবল টুর্নামেন্টের। চলবে আগামী ৫ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন অনিবার্য কারণবশত ফাইনাল খেলার দিন পরিবর্তনও হতে পারে। উদ্বোধনের দিন অগ্রদ্বীপ ৪-০ গোলে মোড়গ্রামকে হারিয়ে দেয়। এদিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জামাল চৌধুরী, মোহাম্মদ হাসানুর ও আলমগীর চৌধুরী সহ অগণিত ফুটবলপ্রেমী মানুষজন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ, ফলে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চা। তাই যুব সমাজকে মাঠমুখী করতে এবং খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হওয়ার লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন করন্দি যুব সংঘের সদস্যরা। বর্তমান যুব সমাজ ডিজিটালমুখী হয়ে গেছে। এখন দেখা যায় বেশিরভাগ গ্রামে মাঠে ফাঁকা পড়ে আছে, কিন্তু যারা খেলাধুলা করে, ফুটবল ক্রিকেট খেলা করে, তারা সব গ্রামের ভিতরে আড্ডা দল দল করে বসে মোবাইল নিয়ে আড্ডা মারছে। খেলাধুলার প্রতি তারা আসক্ত নয়, খেলাধুলার প্রতি তাদের কোনো ধ্যান ধারণা নেই, খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় না তারা। এর হাত থেকে রক্ষা করতে যাতে খেলাধুলা একটা সামাজিক মাধ্যম, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই খেলাধুলা যাতে গ্রাম বাংলা থেকে বিলুপ্ত না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা করন্দি যুব সমাজের পক্ষ থেকে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি, যাতে করন্দি যুব সমাজ আবার ফুটবল মাঠের দিকে আসে, ফুটবল মাঠমুখী হয়। কটা টিমের খেলা? এটা 8টি দলের খেলা। আজকে কি তার উদ্বোধন? হ্যাঁ, আজকে তার উদ্বোধন 25শে ডিসেম্বর। আমরা প্রতি বছরই ছাড়ি, এই বছর আজকে 8টি দলের খেলা। আজকে শুভ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে অগ্রদ্বীপ ক্লাব এবং মোড়গ্রাম ক্লাব। কি নাম আপনার? আমার নাম সৈয়দ শাহানুর রেজা জুয়েল, আমি ক্লাবের সদস্য। এখন বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে, আমি যেখানে বসে আছি, আমি প্রায় 50 বছর আগে এখানে আমরা খেলাধুলা করতাম। আমরা বিকেল হলেই মাঠে ছুটে আসতাম, কিন্তু এখনকার যুব সমাজ আমরা দেখছি যে তারা মাঠের দিক থেকে শুধু মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে এবং মাঠমুখী হয় না, কোনো খেলার দিকেই ঝোঁক নাই। আমরা তখন দেখতাম ব্যাডমিন্টন, কবাডি, ফুটবল মানুষ খেলতো, ইয়াং ছেলেরা মাঠমুখী হতো। এখন খুবই কম। আমি গত পরশুদিন আমার কাছে ছেলেরা গিয়েছিল যে আজকে খেলাটা শুরু করব 8 দলের, তো আপনাকে উপস্থিত থাকতে হবে, আপনাকে উদ্বোধনটা করতে হবে। তো আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমি এখানে হুইসেল দিয়ে তাদের উদ্বোধনটা শুরু করলাম। আমার ভালো লাগছে, দীর্ঘদিন পর এই মাঠে এলাম এবং ছেলেদের খেলাধুলার প্রতি যে উৎসাহ, সেটাকে আরও দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি এবং আমি চাই যাতে এইভাবে প্রতিটি মাঠেই খেলা হয়। আগেকার দিনে তো আমরা দেখেছি এই এলাকায় প্রচুর মাঠে খেলা হতো, খড়িন্দা থেকে শুরু করে স্বর্ণহাটি, এখানে শেরপুর, বিনোদিয়া, প্রতিটি মাঠেই খেলা হতো, কিন্তু এখন অনেক একদম কমে গিয়েছে। প্রায় 80% খেলা আমরা দেখতে পাই না, খেলাধুলার জায়গাটা খুব কমে গেছে। খেলাধুলা না হলে মানুষের, যুবকদের মন গঠন হয় না, তাদের শারীরিক গঠন ঠিক হয় না এবং মানসিকভাবে তারা সুস্থ থাকতে পারে না, অন্য চিন্তার মধ্যে ডুবে যায়। আজকের যুগে সেই জায়গাটাই ইয়াং জেনারেশন তারা একটু বিমুখ হয়েছে, সেই জায়গা থেকে মাঠের দিকে তারা হাঁটতে চাইছে না। তো এটা যারা করছে তাদের সকলকে, এই ক্লাবকে এবং তাদের সকল যুবকবৃন্দকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম, রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।